তুই বল বাবা, কোরআন তেলাওয়াত করো, আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার সাথে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে আজ আমাদের আলোচনা, আবু তোহা মোহাম্মদ আদনান এবং সাবিকুন নাহারের বিচ্ছেদ। এই খবরটি সমাজে শোক ও আলোচনার জন্ম দিয়েছে। তালাকের পর 2 সন্তানকে নিয়ে আবু তোহা মোহাম্মদ আদনানের নতুন পথ চলা আর সাবিকুন নাহারের জীবন, এই সবকিছুর দিকেই মানুষের আগ্রহ। কিন্তু এই আগ্রহের আড়ালে আমরা কি একটি ভয়ানক ভুল করছি না? আমরা কি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ট্রোল বা মজা করে নিজেরা একটি অনেক বড় গুনার দিকে এগিয়ে যাচ্ছি না? আজকের ভিডিওতে আমরা দেখব এই বিচ্ছেদ থেকে আমাদের আসল শিক্ষা কি এবং কেন আমাদের উচিত অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে নিন্দা বা ট্রোল করা থেকে নিজেদের বিরত রাখা। যদি আপনি সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে একটিও মন্তব্য করে থাকেন, তবে আজকের আলোচনায় আপনার জন্য অত্যন্ত জরুরি। দীর্ঘ টানাপোড়েনের পর স্বামী স্ত্রীর বিচ্ছেদ নিঃসন্দেহে একটি কষ্টের বিষয়। আবু তোহা মোহাম্মদ আদনান ও সাবিকুন নাহারের সম্পর্ক শেষ হয়েছে এবং তাদের 2 সন্তান এখন বাবার কাছেই আছে, মানে আবু তোহা আদনানের কাছেই রয়েছে। সাবিকুন নাহারও তার পূর্বে সংসার থেকে 2 সন্তানকে রেখে এসেছিলেন। এখানে আমাদের মনোযোগ দেওয়া উচিত সন্তানদের দিকে। তারা কি এই ভাঙনের সবচেয়ে বড় শিকার? বাবা মায়ের বিচ্ছেদ শিশুদের মনে গভীর ক্ষত তৈরি করে। আমরা যখন তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ট্রোল করি বা রসিকতা করি, তখন প্রকান্তরে আমরা এই নিষ্পাপ শিশুদের কষ্টের উপরও আনন্দ নিই। আমাদের ভুলে গেলে চলবে না, সন্তানেরা কোনো দোষ করেনি। আবু তোহা মোহাম্মদ আদনানের মতে একজন পাবলিক ফিগারও যখন এমন সংকটের মধ্যে দিয়ে যখন যান, তখন আমাদের সহানুভূতি দেখানো উচিত, উপহাস নয়। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসি। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় এই ব্যক্তিকে ট্র্যাজেডি নিয়ে ট্রোল করছেন, মজা নিচ্ছেন বা কটুকথা লিখছেন, তারা নিজেদের কত বড় ক্ষতির দিকে নিয়ে যাচ্ছেন তা কল্পনার বাইরে। তারা কি আপনার কোনো ক্ষতি করেছে? আবু তোহা আদনান বা সাবিকুন নাহার আপনার কোনো ব্যক্তিগত ক্ষতি করেনি। তাদের জীবনে কি ঘটেছে তা তাদের এবং আল্লাহর মাঝের বিষয়। তাদের সমস্যা নিয়ে প্রকাশ্যে মজা করা বা চরিত্র হনন করার অধিকার আমাদের নেই। কুরআনের নির্দেশ লঙ্ঘন করছেন আপনারা। আল্লাহ পবিত্র কুরআনে স্পষ্ট করে বলেছেন, তোমরা একে অপরের দোষ খুঁজে বেরিও না এবং পিছে নিন্দা করো না। সূরা হুজুরাত আয়াত 12। পিছে নিন্দা বা গীবত করা একটি ভয়ানক গুনাহ, আর ট্রোল করা হলো সেই গীবতকে 1000 গুণ ছড়িয়ে দেওয়া। ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকুন। অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করা, গুজব ছড়ানো বা তাদের নিয়ে মিথ্যাচার করা মুনাফিকের বৈশিষ্ট্য। আপনার একটি ট্রোল বা মিম সেই মানুষগুলোর মানসিক কষ্টের কারণ হতে পারে। আমাদের উচিত নিজেদের জিহ্বা ও আঙ্গুলকে নিয়ন্ত্রণ করা। ভাই বোনেরা, তাদের নিয়ে মজা না করে বরং তাদের জন্য দোয়া করুন। তাদের বিচ্ছেদ হয়তো আপনাদের মনোরঞ্জন করবে না, কিন্তু আপনাদের দোয়া তাদের এই কঠিন সময়ে সাহায্য করতে পারে। আল্লাহর কাছে এই গীবত ও অপবাদ কত বড় গুনাহ তা একবার ভেবে দেখুন। এসব থেকে অবিলম্বে বিরত থাকুন। ট্রোল করা থেকে বিরত থাকার পাশাপাশি এই ঘটনা থেকে আমরা যা শিখতে পারি: ধৈর্য ও সহনশীলতা। ইসলামে পারিবারিক সম্পর্কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তালাক হচ্ছে সেই সম্পর্ক ভাঙার শেষ ধাপ, যা আল্লাহর কাছে অপছন্দনীয়। যদি স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা দেখা দেয়, তবে আল্লাহ সমাধান হিসেবে প্রথমে ধৈর্য, বোঝাপড়া এবং আলোচনার নির্দেশ দিয়েছেন। সন্তানদের অধিকার সম্পর্কে বলেছেন, তালাকের পর আমাদের প্রথম চিন্তা হওয়া উচিত সন্তানদের অধিকার নিয়ে। পিতামাতা হিসেবে নিজেদের ইগোর চেয়েও সন্তানদের মানসিকতা, সুস্থতা ও সুশিক্ষা দেওয়া সবচেয়ে বড় দায়িত্ব। আমরা সবাই মানুষ, আর মানুষ মাত্রই ভুল হয়। আবু তোহা মোহাম্মদ আদনান এবং সাবিকুন নাহারের ঘটনাটি আমাদের সমাজের পারিবারিক অস্থিরতার এক কঠিন চিত্র। আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে ট্রোল করা বা মজা নেওয়া থেকে নিজেদের বিরত রাখব। তাদের জন্য দোয়া করব এবং নিজেদের সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে সুন্দর করার চেষ্টা করব। আপনার কি মনে হয়, সোশ্যাল মিডিয়ায় অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে ট্রোল করা কতটা ক্ষতিকর? কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানান। আপনার একটি শেয়ার অন্য 10 জনকে গীবত ও ট্রোল করা থেকে বিরত রাখতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।
Subscribe to my channel.